এমন একটা অবস্থায় আমরা কেন আন্দোলন করব? আমরা কেন মিছিল মিটিং করব? আমরা কেন আমাদের দল নিয়ে ব্যস্ত থাকব? আমরা কি পারি না মানুষকে সহযোগিতা করতে? আমরা কি পারি না মানুষের পাশে দাঁড়াতে? বিভিন্ন জায়গায় লুটপাট করে খাচ্ছে, মারধর করতেছে। কেন করবেন এগুলো? এই মুহূর্তে মানুষকে সহযোগিতা করবে, তা না করে কেন মিটিং মিছিল নিয়ে ব্যস্ত থাকতে হবে? কি আমাদের কি কর্তব্য কোনটা? আমাদের কি মিটিং মিছিল নিয়ে থাকা উচিত? সমস্ত মানুষ যারা করতেছে তাদেরকে চিহ্নিত করুন, ভিডিও করুন, তাদেরকে আইনের আওতায় আনা হোক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ভালো নেই বাংলার মানুষ। আপনারা জানেন যে 5ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর থেকেই একটার পর একটা ঝামেলা লেগেই আছে। এতগুলো ছাত্র আহত হয়েছে, নিহত হয়েছে। আপনারা জানেন যে ভারত থেকে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলার মানুষ এখন কিন্তু পানিতে ভাসতেছে। বাংলাদেশের প্রতিটা জেলায় মানুষ কিন্তু এখন পানিতে ভাসতেছে ভাই। এই মুহূর্তে কিছু কিছু মানুষ আছে যারা রাজনৈতিক দলের নেতাকর্মীরা, তারা কেন মিছিল মিটিং নিয়ে ব্যস্ত থাকবে? তারা কেন তাদের পাশে দাঁড়াচ্ছে না? এগুলো বাংলার মানুষ এখন কিন্তু দেখতেছে। কেউ বসে নেই, কেউ চোখ অন্ধ করে বসে নেই। আপনাদের কার্যকলাপ দেখতেছে বাংলাদেশ। যে এমন একটা পরিস্থিতি বাংলাদেশে ভাই, যে 5 আগস্ট বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অনেক ছাত্র এবং সাধারণ মানুষ তারা কিন্তু হসপিটালে আহত হয়েছে, নিহত হয়েছে। তাদেরকে খোঁজ করে করে তাদের সান্ত্বনা দেওয়া কিন্তু আমাদের উচিত। কিন্তু আমরা কি করতেছি? তারপরে বন্যায় মানুষ ভাসতেছে, আমরা সেখানে গিয়ে তাদের সহযোগিতা করব তা না। আমরা মিটিং, মিছিল এবং রাজনৈতিক কার্যকলাপ নিয়ে ব্যস্ত। আমাদের ভিতর কি কোনো মানবতা নাই? কারা করতেছে আপনারা দেখতেছেন, কারা করতেছে আপনারা দেখছেন। কিছু কিছু লোক এই দেশ স্বাধীন হওয়ার পরেই তারা কিন্তু লুটপাট করা শুরু করে দিছে। মানে আমলিগ চলে গেছে, এবার আরেকজনে এসে ওইখানে লুটপাট করা শুরু হয়ে গেছে। এক দল চলে গেছে, আরেক দল এসে লুটপাট করা শুরু করেছে। এ কি বাংলাদেশের মানুষের কাজ? এ কি কোনো সুস্থ মানুষের কাজ? আমি চাই এদেরকে আইনের আওতায় আনা হোক, এদেরকে বিচার করা হোক এবং সুস্থ জ্ঞান আল্লাহ তাদেরকে দিক। যে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি খারাপ, এমন একটা অবস্থায় আমরা কেন আন্দোলন করব? আমরা কেন মিছিল মিটিং করব? আমরা কেন আমাদের দল নিয়ে ব্যস্ত থাকব? আমরা কি পারি না মানুষকে সহযোগিতা করতে? আমরা কি পারি না মানুষের পাশে দাঁড়াতে? আপনারা দেখছেন যে ছাত্ররা কীভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে। এগুলো দেখেও আমার নিজের চোখ থেকে পানি পড়ে যে তারা কি কষ্ট করতেছে এই দেশটা গড়ার জন্য। আর আপনারা আছেন আপনাদের জায়গা থেকে রাজনীতিক নিয়ে, যে আমি হব নেতা, আমিই হব সামনের রাজা। আর এই বিটারা এত কষ্ট করে শহীদ হয়ে জান দিয়ে এ দেশকে স্বাধীন করলো, তাই যে কি কোনো মূল্য নাই?